হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকালবেলা মা ওই যে চা মুড়ি নিয়ে বসে পড়েছে ছেলেকে নিয়ে ছাদের মধ্যে। বাবা আরও চা খাওয়া হয়ে গেছে, বাবা বাথরুমে গেছে। চাটা খেয়ে নিয়ে আমি ওদের চাটা করে দিয়ে না, আমি তোমার বাসি কাপড়টা ছেড়ে ভাতগুলো বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি ব্রাশ করব, তারপরে সবজি কাটাকাটি করতে বসবো। তো ব্রাশ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আর দেখো ব্রাশ করতে করতে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। ঠিক আছে চলো। দেখো মুখ টুক ধুয়ে যে আমি সবজি কাটতে বসে গেছি, আর ভাতটা ওদিকে আগে বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাবে, তার মধ্যে আমার সবজি কাটাটাও হয়ে যাবে। আর দেখো মিষ্টি কুমড়ো গাজর এগুলো কাটছি ছেলের খিচুড়ি করব বলে। আর এমনি সবজি কাটবো, ওগুলো রান্না হবে। সিম দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। ওই একটা একটা সবজি দিতে দিতেই না অনেকগুলো হয়ে যায়, আর অনেকটাও খেতে চায় না, এই জন্য অল্প একটু করি। ওই একটু একটু দিয়েই করি। আর আর বাদবাকিগুলো তুলে রাখি। আর দেখো পালং শাক ছিল, তো পালং শাকের পাতাটাও একটু দিয়ে দিয়েছে। আর বাবাও চা খেয়ে দোকানে চলে গেছে, মাও চাটা খেয়ে নিয়ে নিচে চলে গেছে। এবার আমি ওই যে ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নেব, কেটে নিয়ে তারপরে বোনের ভাত খাওয়াতে যাব। বোনের ওষুধ আছে। দেখো বেগুন ভাজা করবো, আর এই বেগুনটা না খুব সুন্দর ছিল, আর এই জন্য বেগুনগুলো ভাজা করব। আর পালং শাক দিয়ে, বাঁধাকপি দিয়ে, সিম আলু বেগুন বড়ি দিয়ে একটু তরকারি করব। আর এই পালং শাকটা জেঠু আগের দিন মানে 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো। এই পালং শাকের ডাঁটিগুলো বড্ড মোটা মোটা ছিল, আর মোটা মোটা পালং শাকের ডাঁটি হলে না খুব খেতে খুব ভালো লাগে। আর পালং শাকের মধ্যে বাঁধাকপি দিয়েছি, সিম দিয়েছি, এগুলো সব দিয়েছি এগুলো। আর এই ভিডিওটা না অনেক দিন আগেকারের ভিডিও, আমি 4-5 দিন না ভিডিও এডিট করতে পারিনি, কারণ শরীরটা বড্ড খারাপ ছিল। এই জন্য এখনও কথা বলছি, এখনও শরীরটা খারাপ। তাও যেহেতু ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না, এই জন্য এত কষ্ট করেও ভিডিওটা করে দিলাম। দেখো, আর আগের দিন না ফ্রাইড রাইস করেছিলাম, ফ্রাইড রাইস একটু বেশি ছিল, ওটাই গরম করে বোনকে খাইয়ে দেওয়ার জন্য দেখো পালং শাকের মধ্যে লবণ হলুদ এগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না টান্না করে না, আমি এই যে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিই। আর ওই কালকে রাত্রেও না ভালো করে গ্যাস ট্যাসগুলো মোছা হয়নি, এই জন্য একটু নোংরা পড়েছে। সেদিনকে দুধ জাল দিতে গেছিলাম, দুধ পড়েছিল। এবার দুধ পড়লে না পুড়ে গেলে কেমন একটা লাল লাল হয়ে যায়। তখন দেখো ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছিয়ে দিয়ে রান্নাঘর ঝাড় দেবো, তারপরে ঠাকুর ঘর মুছবো, ঠাকুর ঘর ঝাড় দেবো। দেখো ভালো করে গ্যাসটা উঁচু করে আমি মুছে নিই, তারপরে বেসিনটা পরিষ্কার করব। আর এইসব রান্নাঘর না রান্না করার পরে ভালো করে পরিষ্কার না করলে কেমন একটা অস্বস্তি লাগে, আর রান্নাঘর যদি নোংরা থাকে একটুও ভালো লাগে না। দেখো আর বাইরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর দেখো ওই যে আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে না, অনেক বাসন হয়ে গেছে, অত মাজতে একটু কষ্ট হবে, এই জন্য আমিও দেখো কতগুলো বাসন মেজে নিচ্ছি। ওই দেখো ছেলে খায় তো, মানে ছোট ছোট বাটি এগুলো অনেক কিছু মানে নোংরা হয়েছিল, এই জন্য আমি সব একটু বসে বসে মেজে নেবো। আর বাইরে যে খুব সুন্দর রোদ উঠেছে বলে না, রোদে বসে বসে মাজতে আমার খুব ভালো লাগে এই জায়গাটায়। আর যে দিদির অনেকটা কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ভাবলাম কি আমি কটা মেজে নিই, তাহলে ছেলেগুলো যখন মাজবো, যে ছেলে স্নান করেছে ওই বাটিটা, তারপরে ছেলে যে ঝিনুক বাটি ওগুলো সব মেজে নেবো, তাহলে দিদির একটু কষ্ট কম হবে। যতই হোক বলো আমাদের কম বাড়ি, ও অনেক বাড়ি কাজ করে, ওই দিদিটা খুব কষ্ট হয় দেখে, এই জন্য আমি ভাবলাম কি কটা মেজে নিই। আর সিঁড়িটাও একটু ঝাড় দেবো ভাবছি, সিঁড়িটাও খুব নোংরা হয়েছে। নিচের সিঁড়িটা আগের দিন ঝাড় দিয়েছিলাম, কিন্তু এই সিঁড়িটা আগের দিন ঝাড় দিতে পারিনি, তাই ভাবছি এই সব বাসন কোসনগুলো মেজে নিয়ে নিচের সিঁড়িটা ঝাড় দেবো। আর দেখো কাঁসার বাটিটা না আগে খেয়েছিল, তো এবার খেয়ে না জল দিতে মনে ছিল না, তাই শুকিয়ে গেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলছি, আমার না প্রচুর হাঁপ লাগছে, আর কেমনটা অস্বস্তি লাগছে, এতটা শরীরটা খারাপ কি বলবো। এই জন্যই তো কয়েকদিন ধরে ভিডিওগুলো রেখে দিয়েছি করে, কিন্তু আর এডিটও করতে পারছি না, পোস্টও করতে পারছি না। প্রচুর ঠান্ডা ছিল, তারপর যে ছেলে দুষ্টুমি করতো, ছেলের ইঞ্জেকশন দিয়েছিল, শরীরটা একটু খারাপ ছিল। তারপর আমারও শরীরটা তো খুবই খারাপ ছিল, এত ঠান্ডা। আর এখন দেখো একটু ঠান্ডাটা কমেছে, তার আবার বৃষ্টি ভালো লাগে, কারণ ওই শীতকালে যদি বৃষ্টি হয় না একটুও ভালো লাগে না। আর দেখো ছাঁকনিটাও একটু মেজে নিচ্ছি, কারণ ওই যে ছেলের ওই যে লেবুর রস করতে না একটু ছাঁকতে হয়, এই জন্য আমি ছাঁকনিটাও মেজে নিচ্ছি। আর এই দেখো আজকে যখন ভিডিওটা এডিট করছি তখন ভাবছি সেদিনকে কত রোদ ছিল, আর আজকে আমি যখন ভিডিও এডিট করছি পুরো মেঘলা বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটার কথাটা একটু ভাবছি। দেখো ওই সুন্দর রোদ উঠেছে। আর দেখো রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে রান্নাঘর ঝাড় দিয়েছিলাম, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, আবার কাছে গিয়ে দেখি ক্যামেরা অন করিনি, তারপর আবার ক্যামেরা অন করে তারপরে আবার ঝাড় দিলাম। তারপরে দেখো ঠাকুরঘর আমি মুছতে চলে এসেছি। সকালবেলা না মোছা হয়নি, ওই যে বাবা চলে এসেছিলো তাড়াতাড়ি, এই জন্য আর মোছা হয়নি। এই জন্য ভাবলাম কি এই যে একবারে যখন ঘরটরগুলো ঝাড় দেবো তখন একবারে ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো। দেখো ঠাকুর ঘর ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি।
আর ছেলে দোকানে গেছিলো বাবার সাথে, আর বোন হচ্ছে মা স্নান করাচ্ছিল। আর আমি এই যে ওপরের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো সকালবেলা এত মানে দেরি হয়ে যায়, এখন শীতের বেলা না উঠতে উঠতে 9টা বেজে যায়। তারপরে উঠে চা করতে, চা খেতে, এই করে করতেই সে অনেক বেলা হয়ে যায়। দেখো চুলটাও খুলিনি, আগের দিনের চুল বাঁধাটাও খুলিনি। আর আগের দিনে যেন বররা আসার কথা ছিল, কিন্তু মাঝ রাস্তা থেকে ওর ডিউটি পড়েছিল, ওই জন্য আর আসতে পারেনি, চলে গেছে। আর ওই দেখো সিঁড়িটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ওই যে খুব নোংরা হয়েছিল, নিচের সিঁড়িটা আগের দিন ঝাঁট দিয়েছিলাম, কিন্তু এই সিঁড়িটা আর ঝাঁট দেওয়া হয়নি। এইটা না ওই যে আমাদের মানে ঘর থেকে যে সিঁড়িটা রান্নাঘরে আসে ওই সিঁড়িটা, এই সিঁড়িটাতে মানুষ খালি পায়ে আসুক, তাও কেন যে জানি না এত নোংরা হয়। তাও দিদি মাঝে মাঝে মুছে দেয়। এবার দিদিকে আর প্রতিদিন মুছতে পারে বলো? এবার দিদি তো আর প্রতিদিন মুছতে পারে না, তাই আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তাও পরিষ্কারই থাকে, যেহেতু এটা খালি পায়ে আসা হয়। আর নিচের সিঁড়িটা প্রচুর নোংরা হয়, একদিন পর পরে মনে ঝাঁট দিতে হয়, কারণ ওইটা তো হচ্ছে তোমার জুতো পরে আসা হয়, পুরো বালি বালি, আর নিচ থেকে সব আসে, আর ওখানে জুতো হলে সব বালি, নিচেরটায় বেশি ধুলো হয়। দেখো ক্যামেরাটা আমি ওখানে সেট করছি আর বারবার আমি দেখছি, কিন্তু আমি তো নিচে চলে যাবো ঝাড় দিতে দিতে। ওই যে বোনেরও স্নান হয়ে গেছে, নিচে গিয়ে দেখি, আর ছেলে তো লেবু টেবু খেয়ে ওই যে চলে গেছে, দোকানে চলে গেছে। এবার ও যদি না যে মানে যে নিয়ে গেছে বলে আমি কাজগুলো করতে পারছি, আর যদি না নিয়ে যেত তাহলে আর কাজ করা হতো না। যে মা যেহেতু বোনকে স্নান করাবে, তাই ওকে ধরে আমাকে বসে থাকতে হবে। তা দেখো নিয়ে গেছে বলে আমি ভাবলাম কি তাহলে আজকে সময় আছে হাতে, আজকে কাজগুলো করে ফেলি। আর আর ওইটা না আমাদের টিভির বাক্স, যখন আমাদের মানে দেয়াল টিভি কেনা হয়েছিল তখন ওই বাক্সটা দিয়েছিল, তো ওই বাক্সটা আর ফেলাও হয়নি, ওইখানেই রেখে দিয়েছি। ওই দেখো আমি ঝাড় দিতে দিতে নিচেও চলে যাবো, তারপরে ঝাড়টা দিয়ে স্নান করবো, পুজো দেবো। আজকে আবার ওই যে ঠাকুরের ওই কাপড় চোপড়গুলোও ভিজিয়েছি, কিন্তু ওইগুলো আমি আর কাচবো না, মাই কেচে দেবে পরে, যেহেতু আকাশে খুব সুন্দর রোদ উঠেছে। এই জন্য ভাবলাম কি, আর তুমি জানো না আমাদের বাড়িতে এত ইঁদুর হয়েছে কেন কি জানি, সে ঠাকুরের জায়গাগুলো বড্ড নোংরা করে। এই জন্য ভাবলাম কি আজ ওই কাপড়গুলোও কেচে দেবার। দেখো ওই যে সিঁড়ি ঝাড় দিতাম, নিচে চলে গেছে। আমি ভাবছি ক্যামেরার সামনে তো কাউকে দেখানো যাবে না, দেখতেও পাবে না, এই জন্য দেখো তোমাদেরকে যে হাই করে দেবো। ওই দেখো নিচ থেকে দেখাচ্ছে, ওই যে তোমাদেরকে একটু হাই করে দিচ্ছি পাগলের মতো। তারপরে ঝাড়টা দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে আবার দেখা করব। দেখো এখন দেখো চলে গেছি নিচে ঝাড় দিতে, আবার নিচে ঝাড় দিতে দিতে আবার একটু পরে উপরে চলে আসবো, সিঁড়িটা ঝাড় দেবো। আর সিঁড়িটার ওইখানে না একটু ঝুলও হয়েছিল, তাই ভাবলাম কি একবারে যখন ঝাড় দিচ্ছি একটু ঝুলটাও ঝেড়ে নিই। একদিন না বাড়ির চুলগুলো ঝাড়তে হবে, মানে ঘরের চুলগুলো, তারপরে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে, কারণ আবার গরমকাল চলে আসছে। গরমকাল আসার আগে ফ্যানগুলো সব ঘরে পরিষ্কার করতে হবে, চুলটা ঝাড় দিতে হবে, মানে ঝাড়তে হবে, নইলে আবার গরম চলে আসলে ফ্যান ট্যানগুলো পরিষ্কার করতে ভালো লাগে না। আর শীতকালে কেন জানি না ফ্যান চালায় না, কিন্তু খুব নোংরা হয়েছে, মানে আমরা যে ঘরটায় থাকি সাদা ফ্যানটা তো পুরো কালো হয়ে গেছে। তারপরে আজকে কাজ করতে আবার দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে মা সকালবেলা বড়ি দিয়েছিল, বড়ি দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু যখন ছাদে তুলতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে মা সকালবেলা বড়ি দিয়েছিল, ওই যে যে দিদিটা আমাদের বাড়িতে কাজ করে ওই দিদিটাও এসেছিলো বড়ি দিতে। তারপরে বড়ি টড়ি দিয়ে তারপরে বাবা এসেছিলো সকালবেলাও। আমার ছেলে একবার বাজারে গেছিলো, জানো, ও বাজারে গেছিলো বলে ওই বড়িটা দিতে পেরেছি, নইলে ও থাকলে আমিও গেছিলাম মার সাথে বড়ি দিতে, আমারও বড়ি দিতে খুব ভালো লাগে। এই জন্য সকালবেলা ও যেটুকু ঘুমায় যদি উঠে যায় তখন বাবাকে বলবে বাবা তুমি দোকানে নিয়ে যাও, তারপরে আমিও দিয়ে দিয়েছি। আবার আমাদের ছাদে না বড়ি দেওয়া যায় না, কারণ আমাদের ছাদে রোদ নেই। আমরা ওই আমাদের ওই ব্যালকনিতে বেরিয়ে পাশের ছাদে আমাদের ঠাকুর মন্দিরের ছাদ আছে, ওই ছাদে গিয়ে বড়ি দিতে হয়, কারণ আমাদের যে ছাদ ওই ছাদে হচ্ছে তোমার একটুও রোদ যায় না, এই জন্য ওই পাশের ছাদে বড়িটা দিতে হয়। আর দেখো আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এবার আমি আসি, তারপরে ঝাঁটাটা নিচে ভুলে রেখে চলে এসেছি। তারপরে আবার দেখো কি হয়, তোমার রান্না বান্না সেরে যে স্নান টানও করা হয়ে গেছে। দেখো এবার আমি পুজো দিতে বসে যাবো। আর দেখো যে ঠাকুরের কাপড়গুলো বললাম তো কেচে দিয়েছি, তাই দেখো শুধু সিংহাসনেই পুজোটা দিতে হয়েছে, খুব খারাপ লাগছে দেখতে, কিন্তু কী করা যাবে বলো। আর দেখো বাবা বাড়ি চলে এসছে, এবার আমি বাবাকেও খেতে দিয়ে দেবো। আজকে দেখো ওই যে দেখালাম তো ফুলকপি আলু ওই তরকারি করেছি, পালং শাক, আর ওই যে কচু ভাতে ডাল, এগুলো দিয়ে হবে, আর ওই যে মাছ ছেলে
দুপুরে খাওয়া দাওয়া সেরে এই যে সোয়েটার পরে যে ছাদে চলে এসেছি বড়ি তুলবো বলে। দেখো এই বড়িগুলো সে অনেক প্রথম দিন যেগুলো দিয়েছে সেগুলো, এগুলো শুকিয়ে গেছে। আর এগুলো দেখো আজকে দিয়েছে, এগুলো শুকিয়ে গেছে রোদে। আজকে কাপড়েও দিয়েছে, নেটে না পুরো ধরেনি, এই জন্য কাপড়েই দিয়েছে। আমিও দিয়েছি এর মধ্যে, যেগুলো শুকিয়ে যাচ্ছে বলে ওইগুলো গামলাতে তুলে নিয়েছি। এগুলো হয়ে গেছে শুকানো, আর ওইগুলো শুকাবে। আজকে ঠান্ডাও পড়েছে, কুয়াশাও দিয়েছে, আবার প্রচুর রোদ দিয়েছে। কারণ বড়ি যদি ঠান্ডার মধ্যে না দেওয়া হয় না তাহলে ভালো হয় না। যত ঠান্ডা পড়বে রোদ উঠবে বড়িও তত সুন্দর হবে। আজকের বড়িগুলো না খুব ভালো হয়েছে। আর ওই দেখো আমি মা সবাই মিলে চলে এসেছি এই যে বড়ি তুলতে। আর দেখো বড়ি তোলা আমাদের হয়েই গেছে। এই নেটের বড়িগুলো না এরকম করে ঝাড়া মারলে নেটের বড়িগুলো পড়ে যায়, কি সুন্দর লাগছে না? দেখো মা ঝাড়া দিচ্ছে, আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো বন্ধুরা শরীরটা খারাপ, তো তাই ভিডিও করতে একটু দিতে লেট হচ্ছে। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট তো করতে একদমই ভুলবে না। আর দেখো দেখো এই বড়ি, আর যে আমাদের ছাদটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর ছাদ থেকে আমাদের বাড়িটা দেখো দেখতে কেমন লাগে। এই যে আমরা এই বাড়িটাই থাকি ভাড়া, আমরা ভাড়া বাড়িতে থাকি অবশ্যই তোমরা জানো। আর দেখো ছাদটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা টাটা।